রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটি শুরু করছি। এখন বাজে সকাল 9টা, 9টা সাড়ে 9টা বাজে। এখন ব্লগটি শুরু করছি। এখন ছেলেকে স্কুলে দিয়ে এসেছি গুছিয়ে। আজকে আমি দিয়ে আসিনি, তোমাদের দাদাভাই দিয়ে এসেছিলো, কারণ আজকে সোমবার, তোমাদের দাদাভাই বাড়িতে আছে। আমি বললাম যে ছেলেকে আজকে একটু দিয়ে আসো তুমি, আমি তারে কিছুটা সবজি কেটে নেই। এদিকে তোমাদের দাদাভাইয়ের ইচ্ছা যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবে, ওই জন্য পুঁই শাক আর চিংড়ি মাছ নিয়ে এসছে। আর যে আমি বলেছিলাম যে একটু কুমড়ো নিয়ে এসো, আর পুঁই শাকের সাথে কুমড়ো দিয়ে কিন্তু ভালোই আর কি হয়, কিন্তু সে আর কুমড়ো পায়নি। আর তাছাড়া তোমার দাদাভাই বলছে যে পুঁই শাক অ্যালার্জি, কুমড়ো অ্যালার্জি, চিংড়ি মাছ অ্যালার্জি, সব একসঙ্গে অ্যালার্জির জিনিস, তিনটে একসঙ্গে খাবো আর মানে চুলকাতে হবে, গ্যাস হবে, আর কি করা যাবে, নিয়ে আসবে না, ওনাদের মর্জি যেটা বলবে সেটাই করতে হবে। এখন আমার কিন্তু কুমড়ো বেশ ভালো লাগে, আর কিন্তু তোমাদের দাদাভাই খেতে চায় না, পুঁই শাকও খেতে চায় না, আর চিংড়ি মাছ কিন্তু আজকে কি মনে হয়েছে জানি না যে পুঁই শাক চিংড়ি মাছ খাবে, আজকে ইচ্ছা হয়েছে, ওই জন্য নিয়ে আসলো। যাই হোক, কুটে বেছে নিচ্ছি। আর এদিকে কিন্তু পাকা পটলগুলো, মানে অনেকগুলো ওর ভিতরে পাকা পটল আছে, কাঁচা পটলও আছে। আর পাকা পটলগুলো দিয়েছিল, একটা দিদিভাই দিয়েছে, মানে ওদের মানে জমিতে লাগিয়েছে তাই দিয়েছে সেগুলো আমি বলছি এগুলো কাটতে তো অনেকটাই দেরি হবে, তা তুমি একটু বসে একটু আমি কেটে দিয়েছি, একটু বসে একটু ছাড়িয়ে করে দাও, চামচ দিয়ে বার করে দাও। ঠিক আছে, দিচ্ছি। তাই দিচ্ছিল, আর আমি এদিকে পাকা পটলগুলো কেটে নিচ্ছিলাম। আর কি হচ্ছে কি জানি, আমার ফোনের মোবাইল ফোনটার মানে কেমন কালো কালো আসছে, জানি না কি হয়েছে, আবার কি সমস্যা হলো তা কি জানি, মানে ভালো ছবি আসছে না, সব পুরো মানে কালো ঝাপসা ঝাপসা আসছে। ওইভাবেই করতে হচ্ছে, কিছু করার নেই। যাই কুটে বেছে নিয়ে তারপরে যাব স্নান করতে, স্নান করে এসে তারপরে রান্না করব। আর এই পটলের সাথে কিন্তু আমি বলছি কুমড়ো না দিলে ভালো লাগে না, তা বলছে তুমি আজ কাজ করো, পেঁপে দাও। আমি বলছি পুঁই শাকের সাথে আবার পেঁপে, এ কেমন লাগে? বলছে দিয়ে দেখো না, চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ মানে যে সবজি কি তরকারিতে দেবে মানে সেটা সুন্দর লাগবে, আর মানে পুঁই শাকের সাথে চিংড়ি মাছ দিয়ে দেখো। তা দিলাম অল্প করে একটু পেঁপের সাথে, আর চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, জানি না কেমন লাগবে, আর 2-4টে কাঁঠালাটি ছিল সেটাই দিলাম। যাই হোক, দিয়ে কুটে বেছে রেখে গুছিয়ে রেখে ধুয়ে ঠুয়ে কমপ্লিট করে রেখে চলে এসেছি আমি ঠাকুর ঘরে, স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে রাধাকৃষ্ণকে স্নান করে নিলাম, নিয়ে তারপরে কাপড় পরে নিচ্ছি। কি বলো তো, আমি কিন্তু আগে মানে প্রথম যখন এ বাড়িতে এসেছিলাম তখন দেখেছিলাম মা মানে রাধাকৃষ্ণকে স্নান করায়, কিন্তু আমি না প্রথম যখন ঠাকুরঘরে এসেছি আমি ভীষণ ভয় পেতাম। 1-2 দিন তো স্নানই করায়নি রাধাকৃষ্ণর, স্নান করায়নি। তারপরে এই যে ভোলে বাবা আছে পাথরের, মানে শিব ঠাকুর, এনাকেও আমি স্নান করাতাম না ভালোভাবে সেইভাবে, আমি ভয় পেতাম যে স্নান করাবো কি হবে কি না হবে, মানে কেমন একটা যেন ভয় কাজ করতো আর কি। তারপরে আস্তে আস্তে পুজো দিতে দিতে রোজ পুজো দিতে দিতে আমার সব ঠিক হয়ে গেছে। আবার এখন কিন্তু আমি মানে আমারই দিতে হয়, আর মেয়ে আর আমি, আর এখন কিন্তু আর সেই সমস্যাটা হয় না। যাই হোক, ফুল টুল তুলে নিয়ে এসেছি, সব পূজাটা দিয়ে নেব তারপরে, আর পূজা দিয়ে তারপরে যেতে হবে রান্নাঘরে। আর তাছাড়া আজকে কিন্তু একটু যাব, মানে এক জায়গায় যাব, নিমন্ত্রণ বাড়ি যাব, মানে ছিল নিমন্ত্রণ একরকম কিন্তু হয়ে গেছে অন্যরকম, মানে অষ্টম প্রহর নিশি প্রহর দেবে বলে নিমন্ত্রণ করেছিল প্রথমে, কিন্তু সেই যেদিন নিশি প্রহর দেবে সেই দিন সকালবেলায় মানে সে আমার ভাইজির শ্বশুর মারা যায়, ওই জন্য মানে আমার বোনঝি মানে বোনের মেয়ে শ্বশুর মারা যায়, সেখানে আজকে মানে খাওয়ান দাওয়ান আর কি, তাই সেখানে যেতে হবে, নিমন্ত্রণ করেছে।
এবার নিশি প্রহর ছিল, সেখানে সবারই নিমন্ত্রণ ছিল, সবারই যাওয়ার কথা। এমন সময় সকালবেলা যে শোনা যায় যে মারা গেছে, ওই জন্য সে আর কি হবে, সেটা তো ক্যান্সেল হয়ে গেল। এখন এই 13-14 দিন পর আবার আমি কিন্তু গুছিয়ে টুছিয়ে চলে গেছিলাম। আর মেন কথা কি বলো তো, আমি কিন্তু রান্নাবান্না করে গুছিয়ে চলে গেছিলাম, আমি কিন্তু ফোন নিয়ে যাইনি। আর বেশি ভিডিও দেখাতেও পারিনি, কারণ দেরি হয়ে যাচ্ছিল, ওই জন্য চলে গেছিলাম, ফোন নিয়েও যেতে পারিনি সেখানে। আর ওখান থেকে কিন্তু আমি চলেও এসেছি বাড়িতে, কারণ দিনের দিন চলে এসেছিলাম, কারণ মানে থাকার তো কোনো উপায় নেই, মেয়ে যাবে না, আমি তোমাদের দাদাভাইয়ের ছেলে গেছিলাম। আর সেখান থেকে বাড়ি এসে কিন্তু 1 ঘন্টা কি 2 ঘন্টার জন্য যায় না কেন, কাজ জন্য দ্বিগুণ হয়ে যায়। এসে বাড়ি এসে মার একটা খাটে পাতা একটা পেপার নিয়ে এসেছি, কারণ আগের পেপারটা ভীষণ ছিঁড়ে গেছে বলে আসার সময় একটা পেপার কিনে এসেছিলাম 100 টাকা দিয়ে, সেটা পেতে নিলাম প্রথমে। তারপরে কিছুটা জামা কাপড় যেসব পরে গেছিলাম সে সবগুলো আবার কেচে কুচে দিলাম। দেখো কিন্তু মানে কেচে কুচে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে দিয়ে মানে উঠতে পারিনি, সঙ্গে সঙ্গে বৃষ্টি, সেই জিনিসপত্র আবার সব ঘরে ঘরে মেলে দিলাম। ঘরে দড়ি টানানো ছিল, সিঁড়ি ঘরে কিছুটা দিলাম, দিয়ে চলে এসেছি রান্নাঘরে। মেয়ের ভাত রান্না এসে দেখি ভাত রান্না করে রেখেছে, ভাত আর একটা ভাজা রান্না করে রেখেছে। এবার আমি আবার এসে আলু দিয়ে আর ভেন্ডিতে একটু রসা রসা মতো করছি। যাক, শুধু ভাজাতে তো খাওয়া যাবে না, কিছু তো সবজি লাগবে, ওই জন্য রান্না করে নিচ্ছি। আর ওখানে ভীষণ মেলা হচ্ছে, অষ্টম প্রহর হচ্ছে বলে ভীষণ মেলা হচ্ছে। সেই মেলার থেকে এই দেখো ছেলে দাঁত খোঁচানো কাঠি, কিছুটা গার্ডার, কিছুটা কানে গার্ডার, মায়ের গার্ডার লাগে, মানে চুল বাঁধতে গার্ডারের সমস্যা পাওয়া যায় না, বেশি করে গার্ডার কিনে নিয়ে এসে রেখেছি। আর কোথাও তো যাওয়া হয় না, নিয়ে আসা হয় না, ওই জন্য বেশি করে নিয়ে এসে রাখলাম। টুকিটাকি জিনিস কিছুটা কেনাকাটা হয়েছে। আর এটা বাসন মাজাটা কিনেছিলাম, আর এটা কানে জল টল ঢুকে গেলে এটা বার করা যায়, কি কান চুলকালে। আর দুটো টিভির পাতা নিয়েছিলাম। যাই হোক, এই জিনিসগুলো নিয়ে আসলাম। ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর মেন জিনিসটা এটা নিয়েছি, মায়ের ভীষণ নখ হয় আর শক্ত হয়, ব্লেড দিয়ে কাটা যায় না, ওই জন্য নেল কাটার একটা নিয়ে এসেছি, আর হেয়ার ব্যান্ডটা নিয়ে এসেছি। যাই হোক, ভিডিওটি কেমন লাগে সবাই জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এদিকে দেখো ছেলে হেয়ার ব্যান্ড পড়েছে, ওটা হলো ক্লিপ। ওই দেখো দাঁত খোঁচানো কাটি দিয়ে দাঁত খোঁচাতে শুরু করেছে। আর হেয়ার ব্যান্ডটা মাথায় দিয়ে যাও, দেখো হেয়ার ব্যান্ড মাথায় দিয়েছে, পাগল, এটা পাগল ছেলে। ওইদিকে তাকাও, কাটি রেখে দাও, আর দাঁত খোঁচায় না, আর না এখন আর না, রেখে দাও।